Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি সবাই ভালোই আছেন। আমি দারুণ আছি, আরও ভালো আছি। কেন বলুন তো? নবরাত্রি এসে গেছে, চৈত্র নবরাত্রি। এই নবরাত্রির জন্য আমরা যারা নবরাত্রি করি অধীর আগ্রহে অপেক্ষা করি, কারণ এই তো সেই সময় আমাদের ভেতরের শক্তিকে জাগৃত করে নেওয়ার। চৈত্র নবরাত্রি 2026 কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, এবং কালারও বলে দেবো কিভাবে এই ব্রত করতে হয়, সেটা খুব সহজভাবেই সেটাও বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন তাড়াতাড়ি ভিডিও শুরু করা যাক। ও ভুলেই তো গেছি ধন্যবাদ দিতে। সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলকে লাইক করছেন, আমার ভিডিওগুলো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আমার সুপ্রিম ডিভাইন পাওয়ারের একদম ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় ভিডিওগুলো আপনার কাছে আসছে বা কাজে আসছে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশের যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করুন এবং অল নোটিফিকেশনটি অন করে দিন। তাতে করে যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করুন। একটা লাইক করতে 1 সেকেন্ডও সময় লাগে না। আমার ভালো লাগবে যে আপনারা আমার ভিডিওগুলি পছন্দ করছেন, এবং আমি স্পিরিচুয়ালিটির ভীষণ ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। তো চলুন, চৈত্র নবরাত্রি 2026 শুরু হচ্ছে কিন্তু 19শে মার্চ থেকে। 19শে মার্চ মানে বৃহস্পতিবার থেকে শেষ হচ্ছে 27শে মার্চ শুক্রবার শেষ হচ্ছে। তাহলে 19শে মার্চ হচ্ছে প্রথমা। এদিন হচ্ছে মা শৈলপুত্রীর পূজা হয়, আর কালার হলো হলুদ কালার। 20শে মার্চ বা 20 মার্চ শুক্রবার মা ব্রহ্মচারিণীর পূজা, এর কালার হলো সবুজ। এই যে কালারগুলো আমি বলছি না, এই কালারের শাড়ি পরে বা এই কালারের ড্রেস পরে আপনারা পূজা করতে পারেন। 21শে মার্চ শনিবার মা চন্দ্রঘণ্টার পূজা। আর এটাকে আপনারা যে কালারটা আছে না, একদম অফ হোয়াইট, এইরকম কালার আপনারা ইউজ করতে পারেন। মানে সাদাটে ভাব থাকে অথচ সাদা নয়, এরকম কিছু একটা কালার ইউজ করতে পারেন। 22শে মার্চ রবিবার মা কুষ্মান্ডার পূজা হয়, আর এর কালার হচ্ছে অরেঞ্জ কালার। 23শে মার্চ সোমবার মা স্কন্দমাতার পূজা হয়, আর এর কালার হচ্ছে সাদা কালার। সাদা কালার আপনারা ইউজ করতে পারেন এখানে। 24শে মার্চ মঙ্গলবার মা কাত্যায়নের পূজা, এর কালার হচ্ছে লাল শাড়ি। লাল শাড়ি কাপড় যা ইচ্ছা, আপনারা যা ড্রেস পরে পূজা করতে পারেন তাই। 25শে মার্চ বুধবার হচ্ছে মা কালরাত্রির পূজা। কালরাত্রির পূজায় নীল কালার ইউজ করতে পারেন। 26শে মার্চ বৃহস্পতিবার মা মহাগৌরীর পূজা, এই দিনে গোলাপি কালার ইউজ করতে পারেন। 27শে মার্চ শুক্রবার মা সিদ্ধিদাত্রীর পূজা, এদিনে বেগুনি কালার আপনারা ইউজ করতে পারেন। এই যে কালারগুলো বললাম, এই কালারগুলো আপনারা এই কালারের ড্রেস পরে পূজা করতে পারেন। না থাকে আপনারা শুধু লাল যে কালারটা হয়, যার কাছে লাল আছে বা হলুদ আছে, এই দুটো কালার আপনারা মাস্ট পরতেই পারেন। যারা পূজা করতে চান তারা এই কালার পরে পুজো করতে পারেন। এবারে 19শে মার্চ থেকে তো শুরু হচ্ছে। 19শে মার্চের আগে কি পড়ে যাচ্ছে? 19শে মার্চ থেকে যখন শুরু হয়ে যাচ্ছে, তো আপনারা কি করবেন? আগে সংকল্প করে নেবেন। এই নবরাত্রি করার আগে সংকল্প, যে কোনো আমরা ভালো একটা যাই উপবাসী করি আর যে কোনো একটা ব্রত করি, তো তার জন্য আমরা একটা কি করব? আগে সংকল্প করে নেব, এবং সেই সংকল্প ওয়াইজ আমরা পুরো করার চেষ্টা করব। সংকল্প করে নেবেন। সংকল্প করে নিয়ে আপনারা ছোট করে, যদি ঘরে দেখুন খুব সহজভাবে পূজা করা যায়, আবার অনেক বড় করে করা যায়। তো যারা বাড়ির মধ্যে করতে চাইছেন তারা একটা ঘট বসাবেন। ঘট একটা পিতলের ঘট বা তামার ঘট নেবেন। ঘটের মধ্যে আমসর দেবেন, একটা সুপারি দেবেন,
বা ডাব দেবেন। যদি ছোট ঘট হয় তাহলে সুপারি দিবেন, বড় ঘট হলে ডাব দিতে পারেন। একটা আচ্ছাদন দিতে হবে, যার লাল চেরি বা গামছা এগুলো দিতে পারেন। এবং মূর্তি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই মূর্তিকে স্নান করাবেন, স্নান করিয়ে শৃঙ্গার করাবেন। শৃঙ্গার লাল চুন্নি অবশ্যই দেবেন। এবং যে ফুলের মালা আছে, ধূপ দ্বীপ এগুলো তো জ্বালাতেই হবে। আর হলুদ ফুল, লাল ফুল, রজনীগন্ধা, এছাড়া অপরাজিতা, এই ফুলগুলো দিয়ে ভীষণভাবে পুজো করা যায় সুন্দরভাবে। আতপ চাল অবশ্যই দিতে হবে। এছাড়া আপনার মনের মতো ফল এবং ফুল ফল বা মিষ্টি ভোগ এগুলো দিয়ে আপনারা আপনাদের মনের মতো করে পুজো করবেন। দেখুন এখানে হচ্ছে আলতা সিঁদুর আর হচ্ছে আপনার যে আতপ চাল, এগুলো মাস্ট, এগুলো দিয়ে রাখবেন। আর ফল আপনার যতটুকু আপনি নিতে পারেন মা তাতেই কিন্তু খুশি। নিয়ম অনেক কিছু আছে, অনেক কিছু নিয়ম আছে, কিন্তু খুব শর্টে যদি আপনি করতে চান তাহলে এইভাবে আপনি একটা ঘট স্থাপনা করে একটা দীপ জ্বালিয়ে আর মায়ের একটা পট বা মূর্তি রেখে এবং লাল চুন্নি এবং আলতা সিঁদুর, শাঁখা নোয়া কর, সুপারি, পান আর আম পাতা, আম পাতার উপরে একটা সুপারি হোক বা ছোট ডাব হোক, এইগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে কর্পূর জ্বালিয়ে, ঘিয়ের বাতি জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে আপনি মাকে সন্তুষ্ট করতে পারেন। প্রত্যেক দিনের ভোগ আপনি শুধু মিষ্টি ফল দিতে পারেন। এছাড়াও যেগুলো দেওয়ার নিয়ম আছে, যেরকম পাকা কলা, মধু, দুধের তৈরি জিনিস, মিষ্টি, এগুলোও আপনি দিতে পারেন। কিন্তু মা তো মাই হয়, মাকে যেমনভাবেই ডাকো, শুধু মনের ভক্তি দিয়ে যদি ডাকো একটু একটু করে, তাহলেই কিন্তু আপনি সন্তুষ্ট হতে পারবেন। তবে নবরাত্রি পুজো হয়ে গেলে কিছু ছোট্ট বাচ্চা কুমারী মেয়েকে, একটা দুটো তিনটে পাঁচটা নটা যতগুলো আপনার সাধ্যের মধ্যে আছে, তাদেরকে কিছু যদি খাবারের ব্যবস্থা করেন, হতে পারে আপনি বাড়িতে কিছু রান্না করে খাওয়ালেন বা তাদেরকে কিছু মিষ্টি তাদেরকে খেতে দিলেন। তো সুন্দরভাবে তাদেরকে ভালোবেসে যদি এটুকু করতে পারেন, আর কিছু পশু পাখিকে খাওয়াতে এবং কিছু ভিখারি যদি থাকে তাদেরকে কিছু দান করুন, দেখবেন আপনার ব্রত অনেক সুন্দরভাবে হয়েছে। এবারে সংকল্প করবেন এই ব্রতর সময়, এই যে নবরাত্রি চলবে, নবরাত্রি দিন, নবরাত্রি কদিন আপনি কি করতে পারেন? অবশ্যই আমিষ খাবার তো খেতেই হবে, মানে সরি নিরামিষ খাবার খেতে হবে, হ্যাঁ, তো নিরামিষ খাবার খেতে হবে, আমিষ একদম চলবে না। বলতে গিয়ে ভুল হয়ে গেছে, সরি সবাইকে, ঠিক আছে? তো নিরামিষ খাবার খেতে হবে। নিরামিষের মধ্যে কিন্তু যারা থাকতে পারবেন না তারা লুচি পরোটা খেতেই পারেন, কিন্তু এগুলো অ্যাভয়েড করাটাই ভালো। তবে সবার শরীর আগে, ঠিক আছে? আপনারা ডালিয়া খেতে পারেন, ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, ফলের জুস খেতে পারেন, এইগুলো খেতে পারেন। নিরামিষ খাবার অবশ্যই খাবেন। আবারও বলছি, ভুল হয়ে গেছে আমার, মাইন্ড করবেন না। যখন আমি এই রেকর্ডিংটা করছি তখন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো নিরামিষ আহার ভক্ষণ করবেন এবং শুদ্ধ আচরণে থাকবেন। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন, নিজস্ব কাজকর্ম করে তারপরে স্নান করে নেবেন। স্নান করার পরে মনকে পবিত্র রাখবেন। মন জানবেন, যখনই আমরা কোনো ব্রত করি তখন আমাদের সঙ্গে অনেক কিছু ঝামেলা হতে পারে। বাড়িতে ঝগড়া অশান্তি হতে পারে, শুধু অশান্তি হতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এগুলো হয়, এগুলো পরীক্ষা চলে। যখনই এরকম হবে মায়ের নাম করবেন। এছাড়া কি করবেন? পূজা পাঠ করলেন আপনার মতো করে, আপনি নিজের আহার নিজে বানাবেন, নিজেই বানাবেন। যতটুকু আপনি খাবার পছন্দ করবেন নিজে নিয়ে নিন নিজের খাবারটা, এবং সবসময় মনটা মার মন্ত্র চ্যান্টিংয়ের মধ্যে রাখুন। যতটুকু পারবেন মন্ত্র চ্যান্টিং করুন। মায়ের মন্ত্র এরকম অনেক মন্ত্র আছে, আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। এছাড়া মন্ত্র আমার চ্যানেলেও দেয়া আছে, দুর্গা মন্ত্র দেয়া আছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং আপনারা যদি শুধু ওম মন্ত্র চ্যান্টিং করেন এই কদিন, তাতেও দেখবেন আপনাদের ঊর্জার পরিবর্তন হচ্ছে। এই সময়টা কি মহাশক্তির ঊর্জা প্রবাহিত হয়। যা ভাণ্ডে তা ব্রহ্মাণ্ডে। এই ব্রহ্মাণ্ডে যা আছে তা আমাদের ভাণ্ডে, মানে আমাদের শরীরেও আছে। শুধু সময়গুলো, এই যে সময়গুলো ভীষণ শক্তিশালী সময়। এই সময় আপনি আপনার ভেতরের ঊর্জাকে অনেক 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 বেশি পরিমাণে আপনার মধ্যে প্রবাহিত করতে পারেন।
ঈশ্বরের কৃপায়, মায়ের কৃপায়, ইউনিভার্সের কৃপায়। তাই সেই সময় মেডিটেশন যারা করেন তারা জানেন এই সময় ভীষণ দারুণভাবে মেডিটেশন করতে হয়, মন্ত্র চ্যান্টিং করতে হয়। রুদ্রাক্ষের মালা যদি থাকে তাতে মন্ত্র চ্যান্টিং করুন বা গলায় দিয়ে মেডিটেশন করুন, শুদ্ধ আচরণে থাকুন, শুদ্ধভাবে কম কথা বলুন, শুদ্ধভাবে বলুন, খুব কম। এই সময় মৌন থাকাটা হচ্ছে ভীষণ জরুরি, কিন্তু আমরা সংসারী মানুষ, সবসময় থাকা যায় না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলুন, ডিস্ট্যান্স মেনটেন করুন। যাদের সঙ্গে বচসা হয় ডিস্ট্যান্স মেনটেন করুন। এই সময় এই 9 দিন অন্তত একটু একলা থাকার চেষ্টা করুন, তবে এরকম নয় অ্যাভয়েড করে নয় কাউকে। আপনার পরিবারের মানুষগুলোকে যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু দিয়ে ডিউটি সমস্ত পালন করার পর নিজেকে একলা সময় দিন, ঈশ্বরীয় কানেক্টেড করুন, মায়ের সঙ্গে কানেক্ট করুন। এই সময় মা আপনাকে আশীর্বাদ করবে ভরে ভরে, সবসময়তেই আশীর্বাদ করেন উনি, তবুও একটা সময় থাকে ভীষণ পাওয়ারফুল। সেই টাইম পাওয়ারফুল টাইম। আমরা পাওয়ারফুল ঊর্জা আমাদের শরীরের মধ্যে নেব অবশ্যই। আমাদের শরীরের মধ্যে সেই পাওয়ার এলে আমাদের জীবন সুন্দরভাবে প্রবাহিত হবে। এই নবরাত্রি, চৈত্র নবরাত্রি বা আমাদের যে আশ্বিন মাসে যে দুর্গাপূজা হয়, দুর্গা নবরাত্রি ভীষণ স্পেশাল। নবরাত্রি তো আমি করি, আর কারা কারা নবরাত্রি করেন আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও বলে দিচ্ছি, ওখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল, আমিষ আহারের কথা আমি বলেছিলাম, আবারও সরি, কারণ আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। নিরামিষ আহার ভক্ষণ সবসময় করা দরকার, যারা পারেন তারা অবশ্যই করুন। তবে এই নবরাত্রি কটা দিন নিরামিষ আহার গ্রহণ করুন, মনটাকে কানেক্ট করুন ঈশ্বরের সঙ্গে, মায়ের সঙ্গে এবং নিজের সঙ্গে। নিজেকে সময় দিন, যতটুকু পারেন মন্ত্র চ্যান্টিং করুন, যতটুকু পারেন ভালো শুদ্ধ আচার আচরণে থাকুন, ডিস্ট্যান্স মেনটেন করুন। এরকম কোনো পার্সন যদি থাকে, সবসময়তে ঝামেলা হয়, বচসা হয়, ডিস্ট্যান্স মেনটেন করুন। আর খাবার অবশ্যই লিকুইড ফর্মে খাবার চেষ্টা করবেন বেশি, মানে যে খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। যত শক্ত বেশি খাবার আমরা খাবো তাহলে সেটা হজম হতে দেরি হবে এবং ঈশ্বরের সাথে কানেক্টেড হতে দেরি হবে। তো আজকের ভিডিও এটুকুই, চৈত্র নবরাত্রির ভিডিও। সবাই ভালো থাকবেন। আর কারা কারা নবরাত্রি করছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজভাবে কিভাবে করবেন শুধু সেটুকু জানালাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।